যুব সমাজকে মাঠমুখী করতে গত কয়েক বছরের মতো এবারও 3 দিন ব্যাপী নকআউট লং ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করলেন মালদা শহরের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা। শুক্রবার তার সহযোগিতায় এবং 23 নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় 3 দিন ব্যাপী জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয় কুলদীপ মিশ্র কলোনির পার্শ্ববর্তী মাঠে। উদ্বোধনের প্রাক্কালে 23 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এলাকার ক্রিকেট প্রেমী মানুষজনকে নিয়ে ব্যান্ডবাদ্যি সহকারে এক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় পা মেলান 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা, 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তাদের উপস্থিতিতে ক্রিকেট প্রেমীরা যুব সমাজকে নেশা ছাড়ো, মাঠে এসো এই আহ্বান জানিয়ে গোটা 23 নম্বর ওয়ার্ড এলাকা জুড়ে পদযাত্রা করেন। পদযাত্রা শেষে কুলদীপ মিশ্র কলোনির পার্শ্ববর্তী মাঠে 3 দিনব্যাপী নকআউট লং ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। কাউন্সিলর সুজিত সাহা জানান, এই টুর্নামেন্টে 23 নম্বর ওয়ার্ডের 11টি দল অংশগ্রহণ করেছে। প্রতিটি দলে 2 জন করে বাইরের খেলোয়াড় রয়েছে। 8 ওভারের খেলা, তবে রবিবার ফাইনাল খেলা হবে 10 ওভারের। ফাইনালে চ্যাম্পিয়ন দল পাবে নগদ 25,000 টাকা সহ ট্রফি এবং রানার্স দল পাবে ট্রফি সহ নগদ 15,000 টাকা। আজকে 23 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির পরিচালনায় প্রতি বছরের নাই এবারও আমরা যে 3 দিনব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, আজকে তার শুভ উদ্বোধন। আজকে 4টি খেলা হবে, কাল হবে, রবিবারের দিন ফাইনাল। 11টা টিম এবং প্রতিটা টিমই হচ্ছে আমাদের ওয়ার্ডের 23 নম্বর ওয়ার্ড ইংলিশ বাজার পড়েছে। প্রতি বছরই খেলা হয় এবং প্রতিটা টিম 2টো করে টিম বাইরে থেকে 2টো প্লেয়ার নিতে পারবে। এইটা 8 ওভারের খেলা, ফাইনাল হবে 10 ওভারের। ফাইনালটা হচ্ছে রবিবারের দিন 30 তারিখ। আর্থিক 25,000 চ্যাম্পিয়ন আর 15,000 রানার। এবার সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে দাওয়াতে ইফতার আয়োজন করলেন মালদা রতুয়া বিধানসভা তৃণমূল বিধায়ক সমর মুখার্জি। বৃহস্পতিবার 26তম রোজা পালন শেষে তার উদ্যোগে এক জমজমাট ইফতার পার্টির আয়োজন চোখে পড়ে রতুয়া 1 নম্বর ব্লকের দেবীপুর মডেল গভর্নমেন্ট স্কুল প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি, রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহা, জেলা পরিষদ সদস্য মঙ্গলি চৌধুরীর প্রতিনিধি লালটু চৌধুরী, দেবীপুর অঞ্চল তৃণমূল সভাপতি ফাইকুর আলম সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রায় 1002 মানুষকে নিয়ে দোয়া প্রার্থনা করে একসঙ্গে ইফতারি করেন, সম্প্রীতির বার্তা তুলে ধরেন। আমাদের রতুয়া 48 বিধানসভা কেন্দ্রে 296টা বুথের পরশুদিন হয়েছে আমাদের শামসি এগড়ি হাই স্কুলে রতুয়া 48-এর ইফতার। আজকে ওই রতুয়া 48-এরই 296টা বুথের দেবীপুর মডেল স্কুলে হচ্ছে। আগামীকাল আমাদের হবে মির্জাতপুর হাই স্কুলে রতুয়া 48-এর 296টা বুথের ইফতার। আমরা ইফতার দিয়ে এই বার্তাটাই দিতে চাইছি যে ধর্ম যার যার উৎসব সবার, ইফতার একটা ধর্মীয় অনুষ্ঠানও এবং এটা উৎসবের মতোই। তাই আজকে আমরা সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে রোজা রেখে আমরা ইফতার করলাম। খুশির ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন পুরাতন মালদার বিশিষ্ট সমাজসেবী নিতাই মণ্ডল। শুক্রবার নিতাই মণ্ডল ও তার সহধর্মিনী রুমা সরকার মণ্ডলের যৌথ উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান চোখে পড়ল শাহাপুর অঞ্চলে সাকরমা এলাকায়। এদিন তারা দুজনে মিলে সাকরমা গ্রামের প্রায় শতাধিক মুসলিম পরিবারের অসহায় মানুষজনের হাতে ঈদের নতুন বস্ত্র তুলে দেন। এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সমাজসেবী নিতাই মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য আইনাল হক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমি প্রত্যেক বছর হিন্দুদের দুর্গাপূজার সময় এবং মুসলিমদের ঈদের সময় অত্যন্ত গরিব দুস্থ ব্যক্তিদের আমি বস্ত্র বিতরণ করি। আমার সেবামূলক কাজের মধ্যে এটা সবচাইতে বড় কাজ। সেই বস্ত্র বিতরণ কর্মসূচি অনুযায়ী পবিত্র ঈদ উপলক্ষে শাহাপুর অঞ্চলের সাকরমা রায়পুর গ্রামে আজকে বস্ত্র বিতরণ কর্মসূচি আমরা করার জন্য এসেছি। এখানে প্রায় শতাধিক মানুষকে আমরা বস্ত্র বিতরণ করব।